২৪শে জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা চলছে। দেশের বুদ্ধিজীবী, কবি, লেখক, কলামিস্টরা রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কার ও বিগত সরকারের অনিয়ম নিয়ে সোচ্চার রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। তিনি একদিকে যেমন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছেন, তেমনি জামায়াত ইসলামীর নাম পরিবর্তনের কথাও বলেছেন। একই সঙ্গে তিনি আরো বলেছেন, গত ১৫ বছরে জামায়াতের ১১ জন নেতাকে ফাঁসি দেওয়ার বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করেছেন। জামায়াত নেতার ফাঁসি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ফরহাদ মজহার বলেন, প্রথম কথা, ন্যায় বিচার হয়নি, খুব পরিষ্কার কথা। যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড, মানে বিচার করবার যে স্ট্যান্ডার্ডটা আছে, এটা তো অনেকেই বলেছেন, আসলে সেটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়েনি, অনেক ক্ষেত্রে অত্যন্ত অন্যায় হয়েছে। তিনি বলেন, আপনি যখন একজনকে একটা রায় দেন বা রায় দেয়া হয়ে গিয়েছে, তারপরে আপনি আবার আইন বদলিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলান এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলান। এটা পৃথিবীর কোনো আইনে গ্রহণযোগ্য হতে পারে না। ফলে আমি মনে করি যে অবশ্যই যে তথাকথিত আন্তর্জাতিক আদালতে বিচারটা হয়েছে, সেখানে ন্যায় বিচার হয়নি। ফলে আমরা মনে করি যে অবশ্যই যে তথাকথিত আন্তর্জাতিক আদালতে যে বিচারটা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে আমাদের আরো রিভিউ করা উচিত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।